আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের স্বাগতম সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সামনে এমন বিষয় নিয়ে আসতে যা আপনার অন্তর ছুঁয়ে যাবে, চিন্তায় পরিবর্তন আনবে আর আল্লাহর দিকে আরো কাছে টেনে নেবে। আজকের আলোচনা এমন এক প্রশ্নকে কেন্দ্র করে যা প্রতিটি মানুষের হৃদয়ে কখনো না কখনো জেগে ওঠে। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? কেনই বা এই দুনিয়াতে পাঠিয়েছেন? মানুষ যখন কোনো কষ্টের সম্মুখীন হয়, যখন জীবন একেবারে অর্থহীন মনে হয়, তখন এই প্রশ্নটা হৃদয় কড়া নাড়ে। আমি আসলে কে? কেন এসেছি? কেন এই জন্ম? কেন এই দুঃখ? কেন এই সুখ? কেউ কেউ ভাবে সবই কি কাকতালীয়? কেউ কি আসলেই আমাদের পাঠিয়েছে, নাকি আমরা শুধু এই পৃথিবীতে এসেছি, খেয়ে দেয়ে একদিন চলে যাব? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব স্পষ্টভাবে আমাদের উত্তর দিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ পালা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াতে 56। এটাই আমাদের সৃষ্টি করার মূল কারণ। আমরা এই দুনিয়াতে এসেছি পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চান আমরা কারা তার আনুগত্য করি আর কারা অবাধ্য হয়ে ফিরে যাই। দুনিয়ার উদ্দেশ্য, আমরা যখন জন্মালাম তখন আমাদের কিছুই জানা ছিল না। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন, তখন তোমরা কিছুই জানতা না। তিনি তোমাদের জন্য বানালেন কান, চোখ ও হৃদয়, যাতে তোমরা চিন্তা করো। সূরা নাহল ৭৮। অর্থাৎ এই দুনিয়া একটা স্কুল, আমরা সবাই ছাত্র। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, কে তার নির্দেশ মানবে, কে না মানবে। আর এই পরীক্ষার ফলাফল হবে জান্নাত অথবা জাহান্নাম। আপনি যখন কষ্টে পড়েন, যখন দুঃখে বুক ভেঙে যায়, তখন হয়তো ভাবেন আল্লাহ কেন এমন করলেন? আসলে এই কষ্টই আপনার পরীক্ষা। আপনি ধৈর্য ধরবেন কিনা, আপনি আল্লাহর উপর ভরসা করবেন কিনা, আপনি ইবাদতে স্থির থাকবেন কিনা, এটাই দেখা হচ্ছে। যেমন কোনো শিক্ষক পরীক্ষার হলে প্রশ্ন দেন, তখন তিনি চান ছাত্র কষ্ট করে পড়ুক, লিখুক, চেষ্টা করুক। প্রশ্নপত্র দেওয়া মানেই শাস্তি নয়, বরং উত্তীর্ণ হওয়ার সুযোগ। তেমনি দুনিয়ার প্রতিটি কষ্ট আমাদের কাছে আল্লাহ পাঠানো প্রশ্নপত্র। আরেকটা বিষয় মনে রাখা জরুরি, এই দুনিয়া কোনো স্থায়ী ঘর নয়, এটা অস্থায়ী। আল্লাহ কোরআনে বলেন, এই দুনিয়ার জীবন খেলাধুলা ও আমোদ প্রমোদের বেশি কিছু নয়, আর পরকালই আসল জীবন যদি তারা বুঝতো। সূরা আনকাবুত ৬৪। আমরা যদি ভেবে নেই এই দুনিয়াই সব, তবে ভুল করব। আসল জীবন জান্নাতে, আমরা এখানে কেবল সফরে এসেছি। তাহলে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? শুধুই তার ইবাদতের জন্য, তার পরীক্ষা দেওয়ার জন্য, চিরস্থায়ী জান্নাত লাভের জন্য। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা যদি এই উদ্দেশ্য ভুলে যাই, তবে যত বড় সাফল্যই আসুক তা আসলে ব্যর্থতা। আর যদি এই উদ্দেশ্যে দৃঢ় থাকি, তবে যত কষ্টই আসুক শেষ পর্যন্ত সফলতা আমাদের জন্যই লেখা থাকবে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। আজ আমরা আলোচনা করব এক গভীর প্রশ্ন নিয়ে। কেন আল্লাহ আমাদের পরীক্ষা দেন? আল্লাহ কি আমাদের কষ্ট দিতে চান? পরীক্ষার বাস্তবতা। প্রথমেই একটা সত্যি বিষয় বুঝতে হবে, আল্লাহ আমাদের কষ্ট দেওয়ার জন্য পরীক্ষা দেন না, বরং পরীক্ষা হলো আমাদের ভেতরের আসল শক্তি বের করে আনার উপায়। যেমন সোনাকে আগুনে না দিলে তার ভেতরের ময়লা আলাদা হয় না, তেমনি একজন মুমিনকে পরীক্ষার আগুন ছাড়া পরিশুদ্ধ করা যায় না। কোরআনে আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে তারা শুধু বললেই যে তারা ঈমান এনেছি তাদের ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত ২। সাহাবীদের জীবন থেকে শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে, কিন্তু তাদের জীবনে কষ্ট কি কম ছিল?
বিলাল রাদিয়াল্লাহু আনহু তপ্ত মরুভূমিতে গরম পাথর চাপিয়ে দেওয়া হতো, তবুও তিনি বলতেন, আহাদ আহাদ, একই আল্লাহ, একই আল্লাহ। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু, তাকে কয়লার আগুনে শুইয়ে দেওয়া হতো। উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা প্রথম শহীদা নারী, যাকে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কি তাদের কষ্ট দিতে চেয়েছিলেন? না, আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন যাতে তাদের ঈমান প্রমাণিত হয় এবং তারা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পান। পরীক্ষার মাধ্যমে উত্তম বান্দা। আমরা যদি কষ্ট ছাড়াই এই দুনিয়া পার করে যেতাম, তবে কে জানতো আসলে কার ঈমান সত্য আর কারটা মিথ্যা? কষ্টের মধ্যে যে ধৈর্য ধরে থাকে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কারো কল্যাণ চান তবে তিনি তাকে পরীক্ষা দেন। বুখারী। অর্থাৎ পরীক্ষা মানেই আল্লাহর ভালোবাসার নিদর্শন। দুঃখের ভেতরে দয়া। আমরা হয়তো কাঁদি, ভেঙে পড়ি, ভেবে নেই আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু বাস্তবে প্রতিটি দুঃখের ভেতরেই থাকে আল্লাহর দয়া। হয়তো সেই কষ্টের মাধ্যমেই আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচাচ্ছেন, হয়তো সেই কষ্টেই আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে। সূরা ইনশিরাহ 5 থেকে 6। তাহলে স্পষ্ট হলো, আল্লাহ কষ্ট দিয়ে আমাদের ভাঙতে চান না, বরং গড়তে চান। পরীক্ষা আসলে প্রমাণ করে দেয় আমরা আসলেই তার বান্দা কিনা। প্রতিটি পরীক্ষার পর লুকিয়ে আছে সহজই, আছে রাহমাত, আছে জান্নাতের দরজা। আসলে এই দুনিয়াতে আমাদের অবস্থান কি? আমরা কি কেবল ভোগের জন্য পাঠানো হয়েছি, নাকি এর চেয়ে বড় কোনো উদ্দেশ্য আছে? দুনিয়ার অবস্থান, এই দুনিয়া আমাদের চূড়ান্ত গন্তব্য নয়, বরং সাময়িক এক জায়গা। এটা এক ধরনের পরীক্ষা কেন্দ্র, যেখানে আমাদের পরীক্ষা হচ্ছে। যেমন একজন ছাত্র পরীক্ষার হলে প্রবেশ করে, সে জানে এখানে যতই সময় কাটাই না কেন, শেষ পর্যন্ত আমাকে বের হয়ে যেতে হবে। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো ধোঁকাবাজির সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরান। আমাদের চারপাশে যা কিছু, ঘর বাড়ি, টাকা, গাড়ি, চাকরি, সম্মান, সবই আসলে ক্ষণস্থায়ী। একদিন এগুলো আমাদের থাকবে না। আজকে যেটা আমাদের গর্ব, আগামীকাল সেটা মাটির নিচে পড়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় থাকো এমন ভাবে যেন তুমি একজন পথিক বা পথের কোনো যাত্রী। বুখারী। অর্থাৎ এই দুনিয়া হলো এক মুসাফিরখানা, যেখানে আমরা সাময়িকভাবে থেমে আছি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার জান্নাতের জন্য। দুনিয়ার এই ছোট্ট জীবনটা হলো এক পরীক্ষার হল, আর জান্নাত হলো পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার। কোরআনে আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা নিসা 57। আজ আমরা দুনিয়ার চাকচিক্যে এতটাই ডুবে গেছি যে ভুলেই গেছি আমাদের আসল পরিচয় হলো আল্লাহর বান্দা। আমরা চাকরির কর্মচারী না, আমরা কোনো কোম্পানির প্রতিনিধি না, আমরা আসলে হচ্ছি আল্লাহর সৃষ্টি, আল্লাহর দাস। এবং একজন দাসের আসল কর্তব্য হলো তার প্রভুর আনুগত্য করা। আমাদের প্রভু আল্লাহ। আমাদের জীবনযাত্রা, আমাদের স্বপ্ন, আমাদের দুঃখ কষ্ট সবকিছুই তাকে কেন্দ্র করেই হওয়া উচিত। যদি কোনো রাজা তার প্রজাকে ডেকে পাঠান, আর সেই প্রজা রাজাকে ভুলে গিয়ে শুধু রাজপ্রাসাদের সাজগোজেই ব্যস্ত হয়, তাহলে রাজার কাছে তার মর্যাদা থাকবে তো? ঠিক তেমনি আমরা যদি আল্লাহকে ভুলে গিয়ে শুধু দুনিয়ার চাকচিক্যে মগ্ন হই, তবে আমরা আমাদের আসল কাজটাই ভুলে যাচ্ছি। দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, এটা কেবল এক পরীক্ষা কেন্দ্র, যেখানে আমাদের সময় সীমিত। জান্নাতই আমাদের আসল গন্তব্য, আর সেই গন্তব্য পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহর দাসত্ব। আল্লাহ আমাদের এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আমাদের আসল উদ্দেশ্য কি? কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি শুধু আমার ইবাদতের জন্য ছাড়া। সূরা আজ জারিয়াত 56। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, তার আনুগত্য করা
এবং তার দেওয়া দায়িত্ব পূরণ করা। ইবাদতের মানে শুধু নামাজ নয়। অনেকে মনে করে ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, কিন্তু ইবাদতের আসল মানে হলো আল্লাহ যেভাবে জীবন চালাতে বলেছেন সেভাবে জীবন চালানো। নামাজ, রোজা, হজ, জাকাত এসব অবশ্যই ইবাদত, কিন্তু এর বাইরেও আমরা যদি হালাল উপায়ে উপার্জন করি, বাবা মার খেদমত করি, স্ত্রী সন্তানের হক আদায় করি, সবই ইবাদত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি স্ত্রীর মুখে এক টুকরো খাবার তুলে দাও সেটাও ইবাদত। বুখারী ও মুসলিম। দেখলেন, আমাদের জীবনের প্রতিটি কাজ ইবাদতে পরিণত হতে পারে যদি সেটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। দুনিয়া পরীক্ষার হলে পাঠানো হয়েছে, আমরা এখানে এসেছি পরীক্ষার জন্য। যেমন কোনো ছাত্র পরীক্ষার হলে গিয়ে শুধু খাতা দেখে বুঝে ফেলে এখানে লেখাই মূল কাজ, খেলাধুলা নয়, তেমনি দুনিয়ায় এসে আমাদেরও বুঝতে হবে এখানে ভোগ করার জন্য আসিনি, বরং পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। কার কাছে? আমাদের রব আল্লাহর কাছে। কুরআনে আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবনকে সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। সূরা আল মুলক 2। পৃথিবী আমাদের জন্য ট্রেনিং সেন্টার। দুনিয়াকে ভাবুন এক ট্রেনিং সেন্টার হিসেবে, যেখানে আল্লাহ আমাদের বারবার শিখাচ্ছেন, ধৈর্য শিখো, কৃতজ্ঞতা শিখো, নিয়ন্ত্রণ শিখো, দোয়া শিখো। কারণ জান্নাতে যারা যাবে তারা হবে সবচেয়ে পরিশুদ্ধ মানুষ। আর এই দুনিয়ার কষ্ট, পরীক্ষা, বিপদ এসবই হলো আমাদের পরিশুদ্ধ হওয়ার উপায়। ধরুন কোনো ছাত্রকে বিদেশে পড়াশোনা করার সুযোগ দেওয়া হবে, কিন্তু তার আগে তাকে পরীক্ষা দিতে হবে, কষ্ট করে পড়তে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। সে যত বেশি চেষ্টা করবে, পরীক্ষায় যত ভালো করবে, তত বড় সুযোগ পাবে। আমাদের জীবনও ঠিক তাই। আমরা এই পৃথিবীতে যতটা আল্লাহর জন্য চেষ্টা করব, জান্নাতে আমাদের পুরস্কার ততটাই মহান হবে। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা বুঝলাম আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্যে, তার ইবাদত করার জন্য। আমাদের জীবন হলো একটি পরীক্ষা, যেখানে ধৈর্য, কৃতজ্ঞতা এবং আনুগত্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করা যায় যদি আমরা আল্লাহর সন্তুষ্টি নিয়ত করি। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হলো তাকে পরীক্ষা করা। কোরআনে আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবনকে সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে উত্তম। সূরা আল মুলক 2। এই দুনিয়ার জীবন আসলে এক বিশাল পরীক্ষা কেন্দ্র। এখানে আমাদের জন্ম, শৈশব, যৌবন, বার্ধক্য, সুখ, দুঃখ, সম্পদ, দারিদ্র্য সবকিছুই একটি পরীক্ষার অংশ। আল্লাহ আমাদের দেখে নিতে চান আমরা কেমন আচরণ করি, আমরা কাকে ভালোবাসি, আমরা কার আনুগত্য করি। প্রিয় শ্রোতা, একটু ভেবে দেখুন তো, কেউ যদি কোনো পরীক্ষার হলে গিয়ে শুধু খেলাধুলা করতে থাকে কিংবা পরীক্ষার খাতা ফাঁকা জমা দিয়ে দেয়, সে কি সফল হবে? অবশ্যই না। দুনিয়ার এই পরীক্ষায়ও যারা উদ্দেশ্য ভুলে যায়, যারা মনে করে এখানে শুধু ভোগ করার জন্য এসেছে, তারা আসলে নিজেদের সর্বনাশ করছে। আল্লাহ আমাদের পরীক্ষা করেন নানা উপায়ে। কখনো তিনি আমাদের ধন সম্পদ দিয়ে দেখেন আমরা কৃতজ্ঞ হই কিনা, আবার কখনো দারিদ্র্য দিয়ে পরীক্ষা করেন আমরা ধৈর্যধারী কিনা। কখনো সুস্থতা দেন, দেখেন আমরা ইবাদত বাড়াই কিনা। কখনো অসুস্থতা দেন, দেখেন আমরা আল্লাহর দিকে ফিরে যাই কিনা। এমনকি আমাদের চারপাশের মানুষরাও একটি পরীক্ষা। বাবা মা আমাদের জন্য পরীক্ষা, আমরা তাদের হক আদায় করি কিনা। স্ত্রী সন্তান পরীক্ষা, আমরা তাদের নিয়ে আল্লাহকে ভুলে যাই কিনা। সমাজ, বন্ধুবান্ধব, অফিস, ব্যবসা সবকিছু এক একটি পরীক্ষা। কিন্তু সুখবর হলো আল্লাহ কখনো আমাদের সাধ্যের বাইরে পরীক্ষা দেন না। কুরআনে তিনি ঘোষণা করেছেন, আল্লাহ কারো উপর তার সামর্থ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেন না। সূরা আল বাকারা 286। এর মানে হলো, আপনি যত পরীক্ষার মধ্যেই থাকুন না কেন, জানবেন আপনি সেই পরীক্ষার বোঝা বহন করার ক্ষমতা রাখেন। আল্লাহর কাছে আশ্রয় নিলে সেই পরীক্ষাই আপনার জন্য জান্নাতের সিঁড়ি হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে এই পরীক্ষায় সফল হব? উত্তর একটাই, আল্লাহর কাছে ফিরে গিয়ে তার আনুগত্য করে তার সন্তুষ্টির জন্য জীবন কাটিয়ে।
প্রিয় শ্রোতা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো তিনি আমাদেরকে ইবাদতের জন্য বললেন কেন? আল্লাহর কি দরকার ছিল আমাদের নামাজের, আমাদের রোজার, আমাদের হজের, আমাদের জাকাতের? একটা সত্য মনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ অমুখাপেক্ষী। তিনি আমাদের দোয়া, আমাদের সিজদা, আমাদের কুরবানির কোনোটিরই প্রয়োজন নেই। তিনি যদি পুরো পৃথিবীর মানুষকে মুছে দেন, তবুও তার মহিমা এক বিন্দুও কমবে না। আবার যদি সবাই তার পথে ফিরে আসে, তার ইবাদত করে, তাতেও তার মহিমা এক বিন্দু বাড়বে না। তাহলে প্রশ্ন, আমাদের ইবাদতের উদ্দেশ্য আসলে কি? আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নেই, বরং তোমরাই আল্লাহর মুখাপেক্ষী। সূরা ফাতির 15। অর্থাৎ আমাদের ইবাদত আসলে আমাদেরই প্রয়োজন। নামাজ, রোজা, হজ, জাকাত এসব ইবাদতের মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয়, আমাদের অহংকার ভেঙে যায়, আমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা কমে যায়, আমাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়। নামাজ আমাদের অহংকারকে ভেঙে ফেলে। দিনে 5 বার সিজদায় লুটিয়ে আমরা স্বীকার করি আমরা দুর্বল, আমরা নির্ভরশীল, আমরা একমাত্র আল্লাহর দাস। নামাজ ছাড়া মানুষ সহজেই গাফেল হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। রোজা আমাদের খাওয়া দাওয়া, বাসনা বাস্ততা নিয়ন্ত্রণ করতে শেখায়। একজন মানুষ যখন দিনের পর দিন আল্লাহর জন্য ক্ষুধা তৃষ্ণা সহ্য করে, তখন তার নফস দুর্বল হয় আর তার ঈমান মজবুত হয়। হজ আমাদের শেখায় আমরা সবাই সমান। এখানে রাজা ভিখারি, কালো সাদা, ধনী গরিব সবাই একই কাপড়ে দাঁড়ায়। কেউ বড় নয়, কেউ ছোট নয়। শুধু আল্লাহর কাছে কারো মর্যাদা বেশি, যে তার কাছে বেশি তাকওয়া নিয়ে যায়। জাকাত আমাদের মনে করিয়ে দেয় আমাদের সম্পদ আসলে আমাদের নয়, আল্লাহর আমানত। এর মধ্যে গরিবের হক আছে। যখন আমরা জাকাত দেই, আমরা শিখি নিঃস্বার্থ দান, আমরা মুক্তি পাই লোভ থেকে। প্রিয় ভাই ও বোনেরা, বুঝতে পারছেন, আল্লাহ আমাদেরকে ইবাদতের মাধ্যমে আসলে আমাদের জন্যই প্রস্তুত করছেন, যাতে আমরা তার দাসত্বের স্বাদ পাই, যাতে আমাদের অন্তর পরিষ্কার হয়, যাতে আমরা জান্নাতের যোগ্য হয়ে উঠি। যেমন একজন ডাক্তার আপনাকে ওষুধ দেন আপনার স্বাস্থ্যের জন্য, নিজের জন্য নয়, তেমনি আল্লাহ ইবাদতের বিধান দিয়েছেন আমাদের অন্তরের চিকিৎসার জন্য। তাহলে একথা স্পষ্ট, ইবাদত মানে শুধু নামাজ রোজার রুটিন নয়। ইবাদত মানে আল্লাহকে ভালোবাসা, তার সামনে আত্মসমর্পণ করা, তার জন্য বেঁচে থাকা। আমরা যে দুনিয়াতে বাস করছি, এটা আমাদের আসল ঘর নয়। আল্লাহ আমাদেরকে এখানে স্থায়ী করার জন্য পাঠাননি, বরং তিনি কুরআনে বারবার মনে করিয়ে দিচ্ছেন, এ দুনিয়ার জীবন কেবল খেলা ও আমোদ প্রমোদের বস্তু, আর আখিরাতের ঘরই হলো আসল জীবন, যদি তারা জানত। সূরা আনকাবুত 64 নম্বর আয়াত। এই আয়াত গভীরভাবে ভাবুন। আমরা প্রতিদিন দুনিয়ার জন্য কত ব্যস্ত। টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাম যশ, চাকরি, বাণিজ্য সব কিছু নিয়েই আমাদের প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ বলছেন, এ জীবনটা আসলে খেলাধুলা, সময় কাটানোর জায়গা মাত্র। ভাবুন তো, কেউ যদি খেলায় জিতে খুব আনন্দে আত্মহারা হয়, কিন্তু বাস্তবে তার কোনো উপকার না হয়, তবে সেটা কি বুদ্ধিমানের কাজ? ঠিক তেমনি আমরা যদি দুনিয়াতে শুধু আনন্দ খুঁজি, অথচ আখিরাতকে ভুলে যাই, তাহলে আমরা আসলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আখিরাতের ঘরেই আসল ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার তুলনায় আখিরাত হলো যেমন একজন তোমাদের মধ্যে কেউ সাগরে আঙুল ডুবিয়ে বের করে আনে, দেখুক সে আঙুলে কতটুকু পানি লেগেছে। সহিহ মুসলিম। এক মুহূর্ত ভাবুন, আমরা এখন যে পৃথিবীতে বেঁচে আছি, সেটা সমুদ্র থেকে আঙুলের 1 ফোঁটা পানি, আর আখিরাত হলো সেই পুরো সমুদ্র। তাহলে বলুন, আমরা কেন আঙুলের ফোঁটার জন্য এত চিন্তিত, অথচ পুরো সমুদ্রের কথা ভুলে যাচ্ছি? আখিরাতের ভয়। আখিরাত শুধু জান্নাতের আশা নয়, জাহান্নামীর ভয়ও। আল্লাহ বলছেন, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। এটা কোনো রূপক কথা নয়, এটা বাস্তব। আমাদের প্রতিটি কাজের হিসাব হবে, প্রতিটি কথার জবাব দিতে হবে। আমরা যদি আখিরাতকে ভুলে যাই, তবে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে। আখিরাতের আশা। কিন্তু ভয়ের পাশাপাশি আছে আশা।
যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, ইবাদত করে, তার জন্য জান্নাতের দরজা খোলা। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সূরা কাহাফ 107 নম্বর আয়াত। ভাবুন তো, আল্লাহ আমাদেরকে এমন একটি ঘরের প্রতিশ্রুতি দিচ্ছেন যেখানে কোনো দুঃখ নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো কষ্ট নেই, যেখানে শুধু শান্তি, নিরাপত্তা আর আনন্দ। ধরুন আপনাকে কেউ বলল, একটা চাকরিতে মাত্র 6 মাস কাজ করো, এরপর আমি তোমাকে সারা জীবনের জন্য রাজপ্রাসাদে রাখব। তাহলে কি আপনি 6 মাসের কষ্টকে বড় মনে করবেন? না, বরং আপনি হাসি মুখে সব সহ্য করবেন, কারণ জানেন এর পরেই আসছে স্থায়ী আনন্দ। একইভাবে দুনিয়ার জীবন হলো সাময়িক পরীক্ষা। এখানে সামান্য কষ্ট আছে, সামান্য দুঃখ আছে, কিন্তু আখিরাত হলো স্থায়ী আনন্দের ঘর। যে সহ্য করবে, যে ধৈর্য ধরবে, যে আল্লাহর জন্য জীবন কাটাবে, তার জন্য অপেক্ষা করছে জান্নাত। আমরা যদি সত্যিই বুঝতে পারি যে আখিরাতের জীবনই আসল জীবন, তাহলে দুনিয়ার কষ্টগুলো আমাদের কাছে ছোট হয়ে যাবে, আমাদের অন্তর শান্তি পাবে। আমরা বুঝব এটা সাময়িক, আসল আনন্দ সামনে অপেক্ষা করছে। আজ আমরা আলোচনা করব সেই প্রশ্ন নিয়ে যেটা প্রায় প্রতিটি মানুষের হৃদয়ে কখনো না কখনো জেগে ওঠে। আল্লাহ কেন আমাদের কষ্ট দেন? কেন তিনি আমাদের জীবনকে পরীক্ষা দিয়ে ভরে দেন? একটা সহজ উত্তর হলো, এই দুনিয়ার আসল নামই হলো পরীক্ষা। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম কাজ করে। সূরা মুলক 2 নম্বর আয়াত। অর্থাৎ দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়, এটা একটা পরীক্ষার হলঘর। আর প্রতিটি কষ্ট, প্রতিটি বিপদ হলো প্রশ্নপত্রের ভিন্ন ভিন্ন প্রশ্ন। পরীক্ষার রহস্য কি? একটা শিশু যখন ক্লাসে বসে পরীক্ষা দেয়, তখন সে ভাবে, কেন আমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে? কিন্তু শিক্ষক জানেন, এই পরীক্ষার মাধ্যমেই ছাত্র প্রমাণ করবে তার জ্ঞান, তার ধৈর্য, তার যোগ্যতা। ঠিক একইভাবে আল্লাহ আমাদের জীবনে কষ্ট দেন যাতে আমরা প্রমাণ করতে পারি আমাদের ঈমান শুধু মুখের কথা নয়, আমাদের আল্লাহর উপর ভরসা সত্যিই আছে, আমরা সত্যিই তার বান্দা হয়ে থাকতে চাই। কষ্ট আসলে ভালোবাসার নিদর্শন। হ্যাঁ, শুনতে অবাক লাগতে পারে, কিন্তু সত্যি হলো আল্লাহ তার প্রিয় বান্দাদেরই পরীক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে যারা সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় তারা হলো নবীগণ, তারপর তাদের পর যারা তাদের মতো, তারপর তাদের পর যারা তাদের মতো। অর্থাৎ যত বড় ঈমান তত বড় পরীক্ষা, যত বেশি ভালোবাসা তত কঠিন প্রশ্ন, কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরিশুদ্ধ করতে চান। কষ্টের ভিতরে লুকানো রহমত। প্রিয় শ্রোতা, কখনো ভেবেছেন যখন একটা সোনার টুকরা আগুনে পোড়ানো হয় তখন তার ময়লা দূর হয়? আগুনে যত বেশি পোড়ে তত বেশি উজ্জ্বল হয়। আমাদের জীবনের কষ্ট ঠিক তেমনি। আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেন যাতে আমাদের ভেতরের গুনাহগুলো পুড়ে যায়, আমাদের অহংকার ভেঙে যায়, আমরা আরও বেশি বিনয়ী, আরও বেশি আল্লাহমুখী হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দাকে বিপদ, অসুস্থতা, দুশ্চিন্তা যা কিছুই আঘাত করে, আল্লাহ তা দিয়ে তার গুনাহ মাফ করেন। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ কষ্ট কোনো শাস্তি নয়, বরং তা হলো গুনাহ মাফের সেরা উপায়। একটা জীবন্ত উদাহরণ। ধরুন একজন রোগী গুরুতর অসুস্থ, ডাক্তার তাকে ইনজেকশন দেয়, ওষুধ খাওয়ায়, কখনো অপারেশন করে। রোগী ব্যথা পায়, কষ্ট পায়, কিন্তু শেষে সে সুস্থ হয়ে ওঠে। তাহলে প্রশ্ন হলো, ডক্টর কি তাকে কষ্ট দিতে চেয়েছিল? না, বরং ডক্টর কষ্ট দিয়েছে তার উপকারের জন্য। ঠিক একইভাবে আল্লাহ আমাদের জীবনে কিছু কষ্ট দেন যাতে আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারি, আখিরাতের জন্য প্রস্তুত হতে পারি। পরীক্ষার আসল শিক্ষা। প্রতিটি পরীক্ষা আমাদের শেখায় আল্লাহ একমাত্র সহায়। দুনিয়া ভঙ্গুর, স্থায়ী নয়। মানুষ নিরাশ করে, কিন্তু আল্লাহ কখনো নিরাশ করেন না। আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি ও ফল ফসলের ক্ষতি।
আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155 নম্বর আয়াত। অর্থাৎ পরীক্ষার ঘোষণা আগেই দেওয়া হয়েছে। যদি আমরা ধৈর্য ধরি তবে আল্লাহ নিজেই আমাদেরকে সুসংবাদ দেন। তাহলে কষ্ট কেন আসে? আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে চান, আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করতে চান, আল্লাহ আমাদের আখিরাতের জন্য প্রস্তুত করতে চান, আল্লাহ আমাদের ভরসা শুধু তার দিকে ফেরাতে চান। প্রিয় ভাই ও বোনেরা, এ দুনিয়ার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি কষ্ট আল্লাহ কাছে সংরক্ষিত। কোনো কিছুই বৃথা যাচ্ছে না। আপনি শুধু ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। যখন দোয়ার উত্তর ভিন্নভাবে আসে, আল্লাহ কিভাবে আমাদের জন্য ভালো কিছু বেছে নেন? আমরা অনেক সময় আল্লাহর কাছে খুব নির্দিষ্ট কিছু চাই, যেমন একটা নির্দিষ্ট চাকরি, নির্দিষ্ট সম্পর্ক বা নির্দিষ্ট ফলাফল। কিন্তু সব সময় আল্লাহ আমাদের সেই একই জিনিসটা দেন না। কেন? কারণ আমাদের জ্ঞান সীমিত। আমরা যা চাই সেটা আমাদের চোখে ভালো মনে হলেও আল্লাহর দৃষ্টিতে সেটি ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ কুরআনে বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে আমাদের চাওয়া সবসময় আমাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহ অনেক সময় আমাদের দোয়ার উত্তর দেন ভিন্নভাবে। ধরুন, একজন মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছে, হে আল্লাহ, আমাকে এই ব্যবসায় সফলতা দিন। কিন্তু সেই ব্যবসায় যদি আল্লাহ দিতেন, হয়তো সে ঋণে ডুবে যেত, হয়তো তার ঈমান নষ্ট হতো। তখন আল্লাহ তাকে সেই ব্যবসায় সফলতা না দিয়ে অন্য এক রাস্তায় ভালো কিছু দেন, যেটা হয়তো সে চায়নি, কিন্তু সেটাই আসলে তার জন্য বরকতময়। আল্লাহর পরিকল্পনা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপার আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। যদি সুখ আসে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর, আর যদি কষ্ট আসে সে ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। অর্থাৎ মুমিনের জন্য আল্লাহ দেওয়া প্রতিটি অবস্থা কল্যাণকর। এমনকি যদি সে দোয়া অনুযায়ী ফল নাও পায়, তবু আল্লাহ তাকে আরও ভালো কিছুর দিকে পরিচালিত করেন। একজন সাহাবী যুদ্ধক্ষেত্রে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে শহীদ করো। কিন্তু তিনি শহীদ হননি, বরং আল্লাহ তাকে দীর্ঘ জীবন দিলেন, যাতে তিনি অনেক মানুষকে ইসলামের দিকে ডাকতে পারেন। তার দোয়া ভিন্নভাবে কবুল হলো। তিনি শহীদ না হলেও তার আমলের ওজন আখিরাতের শহীদের থেকেও বেশি হলো। আমরা প্রায়ই মনে করি, যদি আমি দোয়া করি আর সেটা না মেলে, তবে বুঝি আল্লাহ আমার দোয়া ফেলেছেন। না, এটা বড় ভুল ধারণা। আসলে আল্লাহ সব দোয়াই কবুল করেন, শুধু উত্তরটা আমাদের প্রত্যাশার মতো হয় না। কখনো এখনই উত্তর দেন, কখনো দেরি করেন, আবার কখনো ভিন্ন পথে উত্তর দেন। প্রিয় শ্রোতা, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করে থাকেন আর সেটা আপনার ইচ্ছে মতো না মেলে, তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে তার চেয়েও ভালো কিছু দিচ্ছেন। হয়তো আপনি যা চাচ্ছেন সেটা আপনার ঈমান বা আখিরাতের জন্য ক্ষতিকর, তাই আল্লাহ আপনাকে রক্ষা করছেন। মনে রাখবেন, আল্লাহ সবসময় বেছে নেন সর্বোত্তম, কারণ তিনি আপনাকে আপনার থেকেও ভালোবাসেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা যে দুনিয়াতে আছি, এখানে প্রতিটি কষ্ট, প্রতিটি সুখ, প্রতিটি পরীক্ষা সবকিছু আসলে একটা বড় উদ্দেশ্যের অংশ? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কোনো খেলা বা মজা করার জন্য নয়। কুরআনে আল্লাহ বলেন, আমি আসমান ও জমিনকে এবং উভয়ের মধ্যবর্তী সবকিছু খেলার ছলে সৃষ্টি করিনি, আমি সেগুলো সৃষ্টি করেছি যথাযথ সত্যের ভিত্তিতে। সূরা আদ-দুখান 38 ও 39। অর্থাৎ দুনিয়ার প্রতিটি জিনিসের একটি উদ্দেশ্য আছে। আপনি শ্বাস নিচ্ছেন, আপনার হৃদয় ধুকপুক করছে, আপনার চোখ ঝাপসা হয়ে এলে চোখের পানি ঝরে, এসব কিছুর পেছনেও আল্লাহর হিকমা আছে। এখন প্রশ্ন হলো, এই দুনিয়ার উদ্দেশ্যটা কি? আল্লাহ আমাদের পাঠিয়েছেন মূলত তার ইবাদতের জন্য। আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি শুধুমাত্র এজন্য যে তারা আমার ইবাদত করবে।
সূরা আজ-জারিয়াত 56। কিন্তু ইবাদত মানেই কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত? না, ইবাদতের অর্থ অনেক গভীর। যখন আপনি সৎভাবে উপার্জন করেন সেটাও ইবাদত, যখন আপনি পিতামাতার খেদমত করেন সেটাও ইবাদত, যখন আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলেন সেটাও ইবাদত। এমনকি একজন স্বামী স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করলেও সেটা ইবাদত হয়ে যায়। অর্থাৎ আল্লাহ আমাদের জীবনকে পূর্ণাঙ্গভাবে ইবাদতের রঙে রাঙাতে চেয়েছেন। কিন্তু দুনিয়ার পরীক্ষার অংশ হিসেবে আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন। এই দুনিয়া একটা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ কুরআনে বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে উত্তম কাজ করে। সূরা আল মুলক 2। মানে জীবন আর মৃত্যু দুটোই পরীক্ষা। কেউ ধনী হয়ে পরীক্ষা দিচ্ছে, কেউ গরিব হয়ে, কেউ অসুস্থ হয়ে পরীক্ষা দিচ্ছে, কেউ সুস্থ হয়ে, কেউ একা হয়ে পরীক্ষা দিচ্ছে, কেউ পরিবার নিয়ে। আপনার প্রতিটি অবস্থায় আসলে একটা পরীক্ষার অংশ। আপনি কি ধৈর্য ধরছেন, কৃতজ্ঞ হচ্ছেন, আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন, নাকি আল্লাহকে ভুলে গিয়ে কেবল দুনিয়ার মোহে ডুবে যাচ্ছেন? বন্ধুরা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তাকে চিনতে পারি, তাকে ভালোবাসতে পারি, তার ইবাদত করতে পারি। আর এটাই হলো আমাদের আসল উদ্দেশ্য। যদি আল্লাহ আমাদের শুধু ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে কেন এত কষ্ট দেন? কেন দুনিয়াতে এত সমস্যা, দুঃখ, ব্যথা? এই প্রশ্নটাই বহু মানুষের মনে ঘুরপাক খায়। কেউ হয়তো ভাবে, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, তবুও কেন আমার জীবনে এত কষ্ট আসে? আবার কেউ ভাবে, আল্লাহ যদি চান তবে এক নিমিষে আমার সব সমস্যা দূর করে দিতে পারেন, তাহলে কেন দেন না? বন্ধুরা, কুরআন আমাদের এর সরাসরি উত্তর দিয়েছে। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, কিছু ক্ষুধা, কিছু সম্পদের ক্ষতি, কিছু জানের ক্ষতি এবং ফলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। অর্থাৎ কষ্ট আসবেই, কারণ এই দুনিয়া পরীক্ষা কেন্দ্র। পরীক্ষায় যেমন প্রশ্ন ছাড়া ডিগ্রি হয় না, তেমনি কষ্ট ছাড়া জান্নাত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন। তিরমিজি। অর্থাৎ যে মানুষ আজকে কষ্টে আছে সে আসলে আল্লাহর কাছেই বিশেষ, কারণ আল্লাহ তাকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন। এখন ভেবে দেখুন, একজন ছাত্র যদি পরীক্ষা না দেয় তাহলে কি সে সার্টিফিকেট পাবে? একজন ডাক্তার যদি কঠিন পড়াশোনা আর প্রশিক্ষণ না নেয় তাহলে কি সে রোগী দেখার যোগ্য হবে? না। তাহলে দুনিয়ার কষ্টগুলো আসলে আমাদের চরিত্র গড়ার জন্য, আমাদের ঈমানকে দৃঢ় করার জন্য। আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে বড়। আজ আপনি কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু কালকে হয়তো এই কষ্টই আপনার জান্নাতের দরজা খুলে দেবে। এখন প্রশ্নটা হলো, কষ্টের সময় আমাদের করণীয় কি? ধৈর্য ধরা, দোয়া করা, আল্লাহর কাছে সিজদায় কেঁদে ফেলা এবং বিশ্বাস রাখা, আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। বন্ধুরা, এই কথাটা মনে রাখবেন, কষ্ট মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং কষ্ট মানেই আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। এখন প্রশ্নটা হলো, এই দুনিয়ার কষ্ট কি সত্যি আল্লাহর রহমত হতে পারে? হ্যাঁ বন্ধুরা, দুনিয়ার কষ্ট অনেক সময় আল্লাহর এক ধরনের রহমত। যখন সব কিছু ঠিকঠাক থাকে মানুষ ভাবে, আমি পারি, আমি করলাম। কিন্তু যখন কষ্ট আসে তখন মানুষ বোঝে, আসলে কিছুই আমার হাতে নেই, সব কিছু আল্লাহর হাতে। এই উপলব্ধি একজন বান্দাকে সিজদায় ফিরিয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম যখন কোনো কষ্টে পড়ে, কোনো দুঃখে ভোগে, এমনকি কাঁটার খোঁচাও খায়, আল্লাহ তার সেই কষ্টের কারণে তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ আমরা হয়তো যেসব গুনাহ করেছি সেগুলোর বোঝার থেকে মুক্ত করার জন্যই অনেক সময় আল্লাহ কষ্ট দিয়ে থাকেন। এটা আসলে এক ধরনের রহমত। যখন মানুষ সুখে থাকে তখন অনেক সময় দোয়া কমে যায়, ইবাদত কমে যায়, কিন্তু যখন মানুষ কষ্টে পড়ে তখন আল্লাহর দিকে ফিরে যায়, কান্না করে, সিজদায় পড়ে যায়। এই কান্নাই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। এখন ভেবে দেখুন, যদি কষ্ট না আসতো তাহলে হয়তো আমরা আল্লাহকে এতটা গভীরভাবে ডাকতাম না। তাই আল্লাহ মাঝে মাঝে কষ্ট দেন যাতে আমরা আবার তার কাছে ফিরে যাই। বন্ধুরা, আমরা এখন একটা সত্যি মনে রাখব,
দুনিয়ার কষ্ট হয়তো আমাদের দেহকে কাঁদায়, কিন্তু সেই কষ্টই আমাদের আত্মাকে জান্নাতের জন্য পরিশুদ্ধ করে। তাহলে কষ্টকে শুধু অভিশাপ মনে করবেন না, বরং এটাকে আল্লাহর রহমত হিসেবেই দেখুন। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটাই ছিল সিরাত আত-তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে কষ্টের মাঝেও ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের স্বাগতম সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সামনে এমন বিষয় নিয়ে আসতে যা আপনার অন্তর ছুঁয়ে যাবে, চিন্তায় পরিবর্তন আনবে আর আল্লাহর দিকে আরো কাছে টেনে নেবে। আজকের আলোচনা এমন এক প্রশ্নকে কেন্দ্র করে যা প্রতিটি মানুষের হৃদয়ে কখনো না কখনো জেগে ওঠে। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? কেনই বা এই দুনিয়াতে পাঠিয়েছেন? মানুষ যখন কোনো কষ্টের সম্মুখীন হয়, যখন জীবন একেবারে অর্থহীন মনে হয়, তখন এই প্রশ্নটা হৃদয় কড়া নাড়ে। আমি আসলে কে? কেন এসেছি? কেন এই জন্ম? কেন এই দুঃখ? কেন এই সুখ? কেউ কেউ ভাবে সবই কি কাকতালীয়? কেউ কি আসলেই আমাদের পাঠিয়েছে, নাকি আমরা শুধু এই পৃথিবীতে এসেছি, খেয়ে দেয়ে একদিন চলে যাব? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব স্পষ্টভাবে আমাদের উত্তর দিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ পালা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াতে 56। এটাই আমাদের সৃষ্টি করার মূল কারণ। আমরা এই দুনিয়াতে এসেছি পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চান আমরা কারা তার আনুগত্য করি আর কারা অবাধ্য হয়ে ফিরে যাই। দুনিয়ার উদ্দেশ্য, আমরা যখন জন্মালাম তখন আমাদের কিছুই জানা ছিল না। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন, তখন তোমরা কিছুই জানতা না। তিনি তোমাদের জন্য বানালেন কান, চোখ ও হৃদয়, যাতে তোমরা চিন্তা করো। সূরা নাহল ৭৮। অর্থাৎ এই দুনিয়া একটা স্কুল, আমরা সবাই ছাত্র। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, কে তার নির্দেশ মানবে, কে না মানবে। আর এই পরীক্ষার ফলাফল হবে জান্নাত অথবা জাহান্নাম। আপনি যখন কষ্টে পড়েন, যখন দুঃখে বুক ভেঙে যায়, তখন হয়তো ভাবেন আল্লাহ কেন এমন করলেন। আসলে এই কষ্টই আপনার পরীক্ষা। আপনি ধৈর্য ধরবেন কিনা, আপনি আল্লাহর উপর ভরসা করবেন কিনা, আপনি ইবাদতে স্থির থাকবেন কিনা, এটাই দেখা হচ্ছে। যেমন কোনো শিক্ষক পরীক্ষার হলে প্রশ্ন দেন, তখন তিনি চান ছাত্র কষ্ট করে পড়ুক, লিখুক, চেষ্টা করুক। প্রশ্নপত্র দেওয়া মানেই শাস্তি নয়, বরং উত্তীর্ণ হওয়ার সুযোগ। তেমনি দুনিয়ার প্রতিটি কষ্ট আমাদের কাছে আল্লাহ পাঠানো প্রশ্নপত্র। আরেকটা বিষয় মনে রাখা জরুরি, এই দুনিয়া কোনো স্থায়ী ঘর নয়, এটা অস্থায়ী। আল্লাহ কোরআনে বলেন, এই দুনিয়ার জীবন খেলাধুলা ও আমোদ প্রমোদের বেশি কিছু নয়, আর পরকালই আসল জীবন যদি তারা বুঝতো। সূরা আনকাবুত ৬৪। আমরা যদি ভেবে নেই এই দুনিয়াই সব, তবে ভুল করব। আসল জীবন জান্নাতে, আমরা এখানে কেবল সফরে এসেছি। তাহলে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? শুধুই তার ইবাদতের জন্য, তার পরীক্ষা দেওয়ার জন্য, চিরস্থায়ী জান্নাত লাভের জন্য। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা যদি এই উদ্দেশ্য ভুলে যাই, তবে যত বড় সাফল্যই আসুক তা আসলে ব্যর্থতা। আর যদি এই উদ্দেশ্যে দৃঢ় থাকি, তবে যত কষ্টই আসুক শেষ পর্যন্ত সফলতা আমাদের জন্যই লেখা থাকবে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। আজ আমরা আলোচনা করব এক গভীর প্রশ্ন নিয়ে। কেন আল্লাহ আমাদের পরীক্ষা দেন? আল্লাহ কি আমাদের কষ্ট দিতে চান?
পরীক্ষার বাস্তবতা। প্রথমেই একটা সত্যি বিষয় বুঝতে হবে, আল্লাহ আমাদের কষ্ট দেওয়ার জন্য পরীক্ষা দেন না, বরং পরীক্ষা হলো আমাদের ভেতরের আসল শক্তি বের করে আনার উপায়। যেমন সোনাকে আগুনে না দিলে তার ভেতরের ময়লা আলাদা হয় না, তেমনি একজন মুমিনকে পরীক্ষার আগুন ছাড়া পরিশুদ্ধ করা যায় না। কোরআনে আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা শুধু বললেই যে তারা ঈমান এনেছি তাদের ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত 2। সাহাবীদের জীবন থেকে শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে, কিন্তু তাদের জীবনে কষ্ট কি কম ছিল? বিলাল রাদিয়াল্লাহু আনহু তপ্ত মরুভূমিতে গরম পাথর চাপিয়ে দেওয়া হতো, তবুও তিনি বলতেন, আহাদ আহাদ, একই আল্লাহ, একই আল্লাহ। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু, তাকে কয়লার আগুনে শুইয়ে দেওয়া হতো। উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, প্রথম শহীদা নারী যাকে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কি তাদের কষ্ট দিতে চেয়েছিলেন? না, আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন যাতে তাদের ঈমান প্রমাণিত হয় এবং তারা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা পান। পরীক্ষার মাধ্যমে উত্তম বান্দা। আমরা যদি কষ্ট ছাড়াই এই দুনিয়া পার করে যেতাম, তবে কে জানতো আসলে কার ঈমান সত্য আর কারটা মিথ্যা? কষ্টের মধ্যে যে ধৈর্য ধরে থাকে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কারো কল্যাণ চান তবে তিনি তাকে পরীক্ষা দেন। বুখারী। অর্থাৎ পরীক্ষা মানেই আল্লাহর ভালোবাসার নিদর্শন। দুঃখের ভেতরে দয়া। আমরা হয়তো কাঁদি, ভেঙে পড়ি, ভেবে নেই আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু বাস্তবে প্রতিটি দুঃখের ভেতরেই থাকে আল্লাহর দয়া। হয়তো সেই কষ্টের মাধ্যমেই আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচাচ্ছেন, হয়তো সেই কষ্টেই আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে। সূরা ইনশিরাহ 5-6। তাহলে স্পষ্ট হলো, আল্লাহ কষ্ট দিয়ে আমাদের ভাঙতে চান না, বরং গড়তে চান। পরীক্ষা আসলে প্রমাণ করে দেয় আমরা আসলেই তার বান্দা কিনা। প্রতিটি পরীক্ষার পর লুকিয়ে আছে সহজই, আছে রাহমাত, আছে জান্নাতের দরজা। আসলে এই দুনিয়াতে আমাদের অবস্থান কি? আমরা কি কেবল ভোগের জন্য পাঠানো হয়েছি, নাকি এর চেয়ে বড় কোনো উদ্দেশ্য আছে? দুনিয়ার অবস্থান। এই দুনিয়া আমাদের চূড়ান্ত গন্তব্য নয়, বরং সাময়িক এক জায়গা। এটা এক ধরনের পরীক্ষা কেন্দ্র, যেখানে আমাদের পরীক্ষা হচ্ছে। যেমন একজন ছাত্র পরীক্ষার হলে প্রবেশ করে, সে জানে এখানে যতই সময় কাটাই না কেন, শেষ পর্যন্ত আমাকে বের হয়ে যেতে হবে। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো ধোঁকাবাজির সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরান। আমাদের চারপাশে যা কিছু, ঘর বাড়ি, টাকা, গাড়ি, চাকরি, সম্মান, সবই আসলে ক্ষণস্থায়ী। একদিন এগুলো আমাদের থাকবে না। আজকে যেটা আমাদের গর্ব, আগামীকাল সেটা মাটির নিচে পড়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় থাকো এমন ভাবে যেন তুমি একজন পথিক বা পথের কোনো যাত্রী। বুখারী। অর্থাৎ এই দুনিয়া হলো এক মুসাফিরখানা, যেখানে আমরা সাময়িকভাবে থেমে আছি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার জান্নাতের জন্য। দুনিয়ার এই ছোট্ট জীবনটা হলো এক পরীক্ষার হল, আর জান্নাত হলো পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার। কোরআনে আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা নিসা 57। আজ আমরা দুনিয়ার চাকচিক্যে এতটাই ডুবে গেছি যে ভুলেই গেছি আমাদের আসল পরিচয় হলো আল্লাহর বান্দা। আমরা চাকরির কর্মচারী না, আমরা কোনো কোম্পানির প্রতিনিধি না, আমরা আসলে হচ্ছি আল্লাহর সৃষ্টি, আল্লাহর দাস। এবং একজন দাসের আসল কর্তব্য হলো তার প্রভুর আনুগত্য করা। আমাদের প্রভু আল্লাহ। আমাদের জীবনযাত্রা, আমাদের স্বপ্ন, আমাদের দুঃখ কষ্ট সবকিছুই তাকে কেন্দ্র করেই হওয়া উচিত।
যদি কোনো রাজা তার প্রজাকে ডেকে পাঠান আর সেই প্রজা রাজাকে ভুলে গিয়ে শুধু রাজপ্রাসাদের সাজগোজেই ব্যস্ত হয়, তাহলে রাজার কাছে তার মর্যাদা থাকবে তো? ঠিক তেমনি আমরা যদি আল্লাহকে ভুলে গিয়ে শুধু দুনিয়ার চাকচিক্যে মগ্ন হই, তবে আমরা আমাদের আসল কাজটাই ভুলে যাচ্ছি। দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, এটা কেবল এক পরীক্ষা কেন্দ্র যেখানে আমাদের সময় সীমিত। জান্নাতই আমাদের আসল গন্তব্য, আর সেই গন্তব্য পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহর দাসত্ব। আল্লাহ আমাদের এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আমাদের আসল উদ্দেশ্য কি? কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি শুধু আমার ইবাদতের জন্য ছাড়া। সূরা আজ জারিয়াত 56। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা, তার আনুগত্য করা এবং তার দেওয়া দায়িত্ব পূরণ করা। ইবাদতের মানে শুধু নামাজ নয়। অনেকে মনে করে ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা। কিন্তু ইবাদতের আসল মানে হল আল্লাহ যেভাবে জীবন চালাতে বলেছেন সেভাবে জীবন চালানো। নামাজ, রোজা, হজ, জাকাত এসব অবশ্যই ইবাদত, কিন্তু এর বাইরেও আমরা যদি হালাল উপায়ে উপার্জন করি, বাবা মার খেদমত করি, স্ত্রী সন্তানের হক আদায় করি, সবই ইবাদত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি স্ত্রীর মুখে এক টুকরো খাবার তুলে দাও, সেটাও ইবাদত। বুখারী ও মুসলিম। দেখলেন, আমাদের জীবনের প্রতিটি কাজ ইবাদতে পরিণত হতে পারে যদি সেটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। দুনিয়া পরীক্ষার হলে পাঠানো হয়েছে, আমরা এখানে এসেছি পরীক্ষার জন্য। যেমন কোনো ছাত্র পরীক্ষার হলে গিয়ে শুধু খাতা দেখে বুঝে ফেলে এখানে লেখাই মূল কাজ, খেলাধুলা নয়, তেমনি দুনিয়ায় এসে আমাদেরও বুঝতে হবে এখানে ভোগ করার জন্য আসিনি, বরং পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। কার কাছে? আমাদের রব আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবনকে সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। সূরা আল মুলক 2। পৃথিবী আমাদের জন্য ট্রেনিং সেন্টার। দুনিয়াকে ভাবুন এক ট্রেনিং সেন্টার হিসেবে, যেখানে আল্লাহ আমাদের বারবার শিখাচ্ছেন, ধৈর্য শিখো, কৃতজ্ঞতা শিখো, নিয়ন্ত্রণ শিখো, দোয়া শিখো। কারণ জান্নাতে যারা যাবে তারা হবে সবচেয়ে পরিশুদ্ধ মানুষ। আর এই দুনিয়ার কষ্ট, পরীক্ষা, বিপদ এসবই হলো আমাদের পরিশুদ্ধ হওয়ার উপায়। ধরুন কোনো ছাত্রকে বিদেশে পড়াশোনা করার সুযোগ দেওয়া হবে, কিন্তু তার আগে তাকে পরীক্ষা দিতে হবে, কষ্ট করে পড়তে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। সে যত বেশি চেষ্টা করবে, পরীক্ষায় যত ভালো করবে, তত বড় সুযোগ পাবে। আমাদের জীবনও ঠিক তাই। আমরা এই পৃথিবীতে যতটা আল্লাহর জন্য চেষ্টা করব, জান্নাতে আমাদের পুরস্কার ততটাই মহান হবে। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা বুঝলাম আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্যে, তার ইবাদত করার জন্য। আমাদের জীবন হলো একটি পরীক্ষা, যেখানে ধৈর্য, কৃতজ্ঞতা এবং আনুগত্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করা যায় যদি আমরা আল্লাহর সন্তুষ্টি নিয়ত করি। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হলো তাকে পরীক্ষা করা। কোরআনে আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবনকে সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে উত্তম। সূরা আল মুলক 2। এই দুনিয়ার জীবন আসলে এক বিশাল পরীক্ষা কেন্দ্র। এখানে আমাদের জন্ম, শৈশব, যৌবন, বার্ধক্য, সুখ, দুঃখ, সম্পদ, দারিদ্র্য সবকিছুই একটি পরীক্ষার অংশ। আল্লাহ আমাদের দেখে নিতে চান আমরা কেমন আচরণ করি, আমরা কাকে ভালোবাসি, আমরা কার আনুগত্য করি। প্রিয় শ্রোতা, একটু ভেবে দেখুন তো, কেউ যদি কোনো পরীক্ষার হলে গিয়ে শুধু খেলাধুলা করতে থাকে কিংবা পরীক্ষার খাতা ফাঁকা জমা দিয়ে দেয়, সে কি সফল হবে? অবশ্যই না। দুনিয়ার এই পরীক্ষায়ও যারা উদ্দেশ্য ভুলে যায়, যারা মনে করে এখানে শুধু ভোগ করার জন্য এসেছে, তারা আসলে নিজেদের সর্বনাশ করছে। আল্লাহ আমাদের পরীক্ষা করেন নানা উপায়ে। কখনো তিনি আমাদের ধন সম্পদ দিয়ে দেখেন আমরা কৃতজ্ঞ হই কিনা, আবার কখনো দারিদ্র্য দিয়ে পরীক্ষা করেন আমরা ধৈর্যধারী কিনা। কখনো সুস্থতা দেন,
দেখেন আমরা ইবাদত বাড়াই কিনা। কখনো অসুস্থতা দেন, দেখেন আমরা আল্লাহর দিকে ফিরে যাই কিনা। এমনকি আমাদের চারপাশের মানুষরাও একটি পরীক্ষা। বাবা মা আমাদের জন্য পরীক্ষা, আমরা তাদের হক আদায় করি কিনা। স্ত্রী সন্তান পরীক্ষা, আমরা তাদের নিয়ে আল্লাহকে ভুলে যাই কিনা। সমাজ, বন্ধুবান্ধব, অফিস, ব্যবসা সব কিছু এক একটি পরীক্ষা। কিন্তু সুখবর হলো আল্লাহ কখনো আমাদের সাধ্যের বাইরে পরীক্ষা দেন না। কুরআনে তিনি ঘোষণা করেছেন, আল্লাহ কারো উপর তার সামর্থ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেন না। সূরা আল বাকারা 286। এর মানে হলো আপনি যত পরীক্ষার মধ্যেই থাকুন না কেন, জানবেন আপনি সেই পরীক্ষার বোঝা বহন করার ক্ষমতা রাখেন। আল্লাহর কাছে আশ্রয় নিলে সেই পরীক্ষাই আপনার জন্য জান্নাতের সিঁড়ি হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে এই পরীক্ষায় সফল হব? উত্তর একটাই, আল্লাহর কাছে ফিরে গিয়ে তার আনুগত্য করে তার সন্তুষ্টির জন্য জীবন কাটিয়ে। প্রিয় শ্রোতা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো তিনি আমাদেরকে ইবাদতের জন্য বললেন কেন? আল্লাহর কি দরকার ছিল আমাদের নামাজের, আমাদের রোজার, আমাদের হজের, আমাদের জাকাতের? একটা সত্য মনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ অমুখাপেক্ষী। তিনি আমাদের দোয়া, আমাদের সিজদা, আমাদের কুরবানির কোনোটিরই প্রয়োজন নেই। তিনি যদি পুরো পৃথিবীর মানুষকে মুছে দেন, তবুও তার মহিমা এক বিন্দুও কমবে না। আবার যদি সবাই তার পথে ফিরে আসে, তার ইবাদত করে, তাতেও তার মহিমা এক বিন্দু বাড়বে না। তাহলে প্রশ্ন, আমাদের ইবাদতের উদ্দেশ্য আসলে কি? আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নেই, বরং তোমরাই আল্লাহর মুখাপেক্ষী। সূরা ফাতির 15। অর্থাৎ আমাদের ইবাদত আসলে আমাদেরই প্রয়োজন। নামাজ, রোজা, হজ, জাকাত এসব ইবাদতের মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয়, আমাদের অহংকার ভেঙে যায়, আমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা কমে যায়, আমাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়। নামাজ আমাদের অহংকারকে ভেঙে ফেলে। দিনে 5 বার সিজদায় লুটিয়ে আমরা স্বীকার করি আমরা দুর্বল, আমরা নির্ভরশীল, আমরা একমাত্র আল্লাহর দাস। নামাজ ছাড়া মানুষ সহজেই গাফেল হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। রোজা আমাদের খাওয়া দাওয়া, বাসনা বাস্ততা নিয়ন্ত্রণ করতে শেখায়। একজন মানুষ যখন দিনের পর দিন আল্লাহর জন্য ক্ষুধা তৃষ্ণা সহ্য করে, তখন তার নফস দুর্বল হয় আর তার ঈমান মজবুত হয়। হজ আমাদের শেখায় আমরা সবাই সমান। এখানে রাজা ভিখারি, কালো সাদা, ধনী গরিব সবাই একই কাপড়ে দাঁড়ায়। কেউ বড় নয়, কেউ ছোট নয়। শুধু আল্লাহর কাছে কারো মর্যাদা বেশি, যে তার কাছে বেশি তাকওয়া নিয়ে যায়। জাকাত আমাদের মনে করিয়ে দেয় আমাদের সম্পদ আসলে আমাদের নয়, আল্লাহর আমানত। এর মধ্যে গরিবের হক আছে। যখন আমরা জাকাত দেই, আমরা শিখি নিঃস্বার্থ দান, আমরা মুক্তি পাই লোভ থেকে। প্রিয় ভাই ও বোনেরা, বুঝতে পারছেন, আল্লাহ আমাদেরকে ইবাদতের মাধ্যমে আসলে আমাদের জন্যই প্রস্তুত করছেন, যাতে আমরা তার দাসত্বের স্বাদ পাই, যাতে আমাদের অন্তর পরিষ্কার হয়, যাতে আমরা জান্নাতের যোগ্য হয়ে উঠি। যেমন একজন ডাক্তার আপনাকে ওষুধ দেন আপনার স্বাস্থ্যের জন্য, নিজের জন্য নয়, তেমনি আল্লাহ ইবাদতের বিধান দিয়েছেন আমাদের অন্তরের চিকিৎসার জন্য। তাহলে একথা স্পষ্ট, ইবাদত মানে শুধু নামাজ রোজার রুটিন নয়। ইবাদত মানে আল্লাহকে ভালোবাসা, তার সামনে আত্মসমর্পণ করা, তার জন্য বেঁচে থাকা। আমরা যে দুনিয়াতে বাস করছি, এটা আমাদের আসল ঘর নয়। আল্লাহ আমাদেরকে এখানে স্থায়ী করার জন্য পাঠাননি, বরং তিনি কুরআনে বারবার মনে করিয়ে দিচ্ছেন, এ দুনিয়ার জীবন কেবল খেলা ও আমোদ প্রমোদের বস্তু, আর আখিরাতের ঘরই হলো আসল জীবন, যদি তারা জানত। সূরা আনকাবুত 64 নম্বর আয়াত। এই আয়াত গভীরভাবে ভাবুন। আমরা প্রতিদিন দুনিয়ার জন্য কত ব্যস্ত। টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাম যশ, চাকরি, বাণিজ্য সব কিছু নিয়েই আমাদের প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ বলছেন, এ জীবনটা আসলে খেলাধুলা, সময় কাটানোর জায়গা মাত্র। ভাবুন তো, কেউ যদি খেলায় জিতে খুব আনন্দে আত্মহারা হয়, কিন্তু বাস্তবে তার কোনো উপকার না হয়, তবে সেটা কি বুদ্ধিমানের কাজ? ঠিক তেমনি আমরা যদি দুনিয়াতে শুধু আনন্দ খুঁজি, অথচ আখিরাতকে ভুলে যাই, তাহলে আমরা আসলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আখিরাতের ঘরেই আসল ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার তুলনায় আখিরাত হলো
যেমন একজন তোমাদের মধ্যে কেউ সাগরে আঙুল ডুবিয়ে বের করে আনে, দেখুক সে আঙুলে কতটুকু পানি লেগেছে। সহিহ মুসলিম। এক মুহূর্ত ভাবুন, আমরা এখন যে পৃথিবীতে বেঁচে আছি সেটা সমুদ্র থেকে আঙুলের 1 ফোঁটা পানি, আর আখিরাত হলো সেই পুরো সমুদ্র। তাহলে বলুন, আমরা কেন আঙুলের ফোঁটার জন্য এত চিন্তিত, অথচ পুরো সমুদ্রের কথা ভুলে যাচ্ছি? আখিরাতের ভয়। আখিরাত শুধু জান্নাতের আশা নয়, জাহান্নামীর ভয়ও। আল্লাহ বলছেন, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ আর পাথর। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। এটা কোনো রূপক কথা নয়, এটা বাস্তব। আমাদের প্রতিটি কাজের হিসাব হবে, প্রতিটি কথার জবাব দিতে হবে। আমরা যদি আখিরাতকে ভুলে যাই, তবে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে। আখিরাতের আশা। কিন্তু ভয়ের পাশাপাশি আছে আশা। যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, ইবাদত করে, তার জন্য জান্নাতের দরজা খোলা। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সূরা কাহাফ 107 নম্বর আয়াত। ভাবুন তো, আল্লাহ আমাদেরকে এমন একটি ঘরের প্রতিশ্রুতি দিচ্ছেন যেখানে কোনো দুঃখ নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো কষ্ট নেই, যেখানে শুধু শান্তি, নিরাপত্তা আর আনন্দ। ধরুন, আপনাকে কেউ বলল, একটা চাকরিতে মাত্র 6 মাস কাজ করো, এরপর আমি তোমাকে সারা জীবনের জন্য রাজপ্রাসাদে রাখব। তাহলে কি আপনি 6 মাসের কষ্টকে বড় মনে করবেন? না, বরং আপনি হাসি মুখে সব সহ্য করবেন, কারণ জানেন এর পরেই আসছে স্থায়ী আনন্দ। একইভাবে দুনিয়ার জীবন হলো সাময়িক পরীক্ষা। এখানে সামান্য কষ্ট আছে, সামান্য দুঃখ আছে, কিন্তু আখিরাত হলো স্থায়ী আনন্দের ঘর। যে সহ্য করবে, যে ধৈর্য ধরবে, যে আল্লাহর জন্য জীবন কাটাবে, তার জন্য অপেক্ষা করছে জান্নাত। আমরা যদি সত্যিই বুঝতে পারি যে আখিরাতের জীবনই আসল জীবন, তাহলে দুনিয়ার কষ্টগুলো আমাদের কাছে ছোট হয়ে যাবে। আমাদের অন্তর শান্তি পাবে। আমরা বুঝব এটা সাময়িক, আসল আনন্দ সামনে অপেক্ষা করছে। আজ আমরা আলোচনা করব সেই প্রশ্ন নিয়ে যেটা প্রায় প্রতিটি মানুষের হৃদয়ে কখনো না কখনো জেগে ওঠে। আল্লাহ কেন আমাদের কষ্ট দেন? কেন তিনি আমাদের জীবনকে পরীক্ষা দিয়ে ভরে দেন? একটা সহজ উত্তর হলো, এই দুনিয়ার আসল নামই হলো পরীক্ষা। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম কাজ করে। সূরা মুলক 2 নম্বর আয়াত। অর্থাৎ দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়, এটা একটা পরীক্ষার হলঘর। আর প্রতিটি কষ্ট, প্রতিটি বিপদ হলো প্রশ্নপত্রের ভিন্ন ভিন্ন প্রশ্ন। পরীক্ষার রহস্য কি? একটা শিশু যখন ক্লাসে বসে পরীক্ষা দেয়, তখন সে ভাবে, কেন আমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে? কিন্তু শিক্ষক জানেন, এই পরীক্ষার মাধ্যমেই ছাত্র প্রমাণ করবে তার জ্ঞান, তার ধৈর্য, তার যোগ্যতা। ঠিক একইভাবে আল্লাহ আমাদের জীবনে কষ্ট দেন যাতে আমরা প্রমাণ করতে পারি আমাদের ঈমান শুধু মুখের কথা নয়, আমাদের আল্লাহর উপর ভরসা সত্যিই আছে, আমরা সত্যিই তার বান্দা হয়ে থাকতে চাই। কষ্ট আসলে ভালোবাসার নিদর্শন। হ্যাঁ, শুনতে অবাক লাগতে পারে, কিন্তু সত্যি হলো আল্লাহ তার প্রিয় বান্দাদেরই পরীক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে যারা সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় তারা হলো নবীগণ, তারপর তাদের পর যারা তাদের মতো, তারপর তাদের পর যারা তাদের মতো। অর্থাৎ যত বড় ঈমান তত বড় পরীক্ষা, যত বেশি ভালোবাসা তত কঠিন প্রশ্ন, কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরিশুদ্ধ করতে চান। কষ্টের ভিতরে লুকানো রহমত। প্রিয় শ্রোতা, কখনো ভেবেছেন যখন একটা সোনার টুকরা আগুনে পোড়ানো হয় তখন তার ময়লা দূর হয়? আগুনে যত বেশি পোড়ে তত বেশি উজ্জ্বল হয়। আমাদের জীবনের কষ্ট ঠিক তেমনি। আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেন যাতে আমাদের ভেতরের গুনাহগুলো পুড়ে যায়, আমাদের অহংকার ভেঙে যায়, আমরা আরও বেশি বিনয়ী, আরও বেশি আল্লাহমুখী হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দাকে বিপদ, অসুস্থতা, দুশ্চিন্তা যা কিছুই আঘাত করে, আল্লাহ তা দিয়ে তার গুনাহ মাফ করেন। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ কষ্ট কোনো শাস্তি নয়,
বরং তা হলো গুনাহ মাফের সেরা উপায়। একটা জীবন্ত উদাহরণ, ধরুন একজন রোগী গুরুতর অসুস্থ, ডাক্তার তাকে ইনজেকশন দেয়, ওষুধ খাওয়ায়, কখনো অপারেশন করে। রোগী ব্যথা পায়, কষ্ট পায়, কিন্তু শেষে সে সুস্থ হয়ে ওঠে। তাহলে প্রশ্ন হলো, ডক্টর কি তাকে কষ্ট দিতে চেয়েছিল? না, বরং ডক্টর কষ্ট দিয়েছে তার উপকারের জন্য। ঠিক একইভাবে আল্লাহ আমাদের জীবনে কিছু কষ্ট দেন, যাতে আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারি, আখিরাতের জন্য প্রস্তুত হতে পারি। পরীক্ষার আসল শিক্ষা। প্রতিটি পরীক্ষা আমাদের শেখায় আল্লাহ একমাত্র সহায়। দুনিয়া ভঙ্গুর, স্থায়ী নয়। মানুষ নিরাশ করে, কিন্তু আল্লাহ কখনো নিরাশ করেন না। আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি ও ফল ফসলের ক্ষতি, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155 নম্বর আয়াত। অর্থাৎ পরীক্ষার ঘোষণা আগেই দেওয়া হয়েছে। যদি আমরা ধৈর্য ধরি, তবে আল্লাহ নিজেই আমাদেরকে সুসংবাদ দেন। তাহলে কষ্ট কেন আসে? আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে চান, আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করতে চান, আল্লাহ আমাদের আখিরাতের জন্য প্রস্তুত করতে চান, আল্লাহ আমাদের ভরসা শুধু তার দিকে ফেরাতে চান। প্রিয় ভাই ও বোনেরা, এ দুনিয়ার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি কষ্ট আল্লাহ কাছে সংরক্ষিত। কোনো কিছুই বৃথা যাচ্ছে না। আপনি শুধু ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। যখন দোয়ার উত্তর ভিন্নভাবে আসে, আল্লাহ কিভাবে আমাদের জন্য ভালো কিছু বেছে নেন। আমরা অনেক সময় আল্লাহর কাছে খুব নির্দিষ্ট কিছু চাই, যেমন একটা নির্দিষ্ট চাকরি, নির্দিষ্ট সম্পর্ক বা নির্দিষ্ট ফলাফল। কিন্তু সব সময় আল্লাহ আমাদের সেই একই জিনিসটা দেন না। কেন? কারণ আমাদের জ্ঞান সীমিত। আমরা যা চাই সেটা আমাদের চোখে ভালো মনে হলেও আল্লাহর দৃষ্টিতে সেটি ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ কুরআনে বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা কোনো কিছুকে ভালোবাসো, অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে আমাদের চাওয়া সবসময় আমাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহ অনেক সময় আমাদের দোয়ার উত্তর দেন ভিন্নভাবে। ধরুন একজন মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছে, হে আল্লাহ, আমাকে এই ব্যবসায় সফলতা দিন। কিন্তু সেই ব্যবসায় যদি আল্লাহ দিতেন, হয়তো সে ঋণে ডুবে যেত, হয়তো তার ঈমান নষ্ট হতো। তখন আল্লাহ তাকে সেই ব্যবসায় সফলতা না দিয়ে অন্য এক রাস্তায় ভালো কিছু দেন, যেটা হয়তো সে চায়নি, কিন্তু সেটাই আসলে তার জন্য বরকতময়। আল্লাহর পরিকল্পনা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপার আশ্চর্যজনক। তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর। যদি সুখ আসে, সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আর যদি কষ্ট আসে, সে ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। অর্থাৎ মুমিনের জন্য আল্লাহ দেওয়া প্রতিটি অবস্থা কল্যাণকর। এমনকি যদি সে দোয়া অনুযায়ী ফল নাও পায়, তবু আল্লাহ তাকে আরও ভালো কিছুর দিকে পরিচালিত করেন। একজন সাহাবী যুদ্ধক্ষেত্রে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে শহীদ করো। কিন্তু তিনি শহীদ হননি, বরং আল্লাহ তাকে দীর্ঘ জীবন দিলেন, যাতে তিনি অনেক মানুষকে ইসলামের দিকে ডাকতে পারেন। তার দোয়া ভিন্নভাবে কবুল হল। তিনি শহীদ না হলেও তার আমলের ওজন আখিরাতের শহীদের থেকেও বেশি হল। আমরা প্রায়ই মনে করি, যদি আমি দোয়া করি আর সেটা না মেলে, তবে বুঝি আল্লাহ আমার দোয়া ফেলেছেন। না, এটা বড় ভুল ধারণা। আসলে আল্লাহ সব দোয়াই কবুল করেন, শুধু উত্তরটা আমাদের প্রত্যাশার মতো হয় না। কখনো এখনই উত্তর দেন, কখনো দেরি করেন, আবার কখনো ভিন্ন পথে উত্তর দেন। প্রিয় শ্রোতা, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করে থাকেন আর সেটা আপনার ইচ্ছে মতো না মেলে, তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে তার চেয়েও ভালো কিছু দিচ্ছেন। হয়তো আপনি যা চাচ্ছেন সেটা আপনার ঈমান বা আখিরাতের জন্য ক্ষতিকর, তাই আল্লাহ আপনাকে রক্ষা করছেন। মনে রাখবেন, আল্লাহ সবসময় বেছে নেন সর্বোত্তম।
কারণ তিনি আপনাকে আপনার থেকেও ভালোবাসেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যে দুনিয়াতে আছি, এখানে প্রতিটি কষ্ট, প্রতিটি সুখ, প্রতিটি পরীক্ষা সবকিছু আসলে একটা বড় উদ্দেশ্যের অংশ? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কোনো খেলা বা মজা করার জন্য নয়। কোরআনে আল্লাহ বলেন, আমি আসমান ও জমিনকে এবং উভয়ের মধ্যবর্তী সবকিছু খেলার ছলে সৃষ্টি করিনি, আমি সেগুলো সৃষ্টি করেছি যথাযথ সত্যের ভিত্তিতে। সূরা আদ-দুখান 38 ও 39। অর্থাৎ দুনিয়ার প্রতিটি জিনিসের একটি উদ্দেশ্য আছে। আপনি শ্বাস নিচ্ছেন, আপনার হৃদয় ধুকপুক করছে, আপনার চোখ ঝাপসা হয়ে এলে চোখের পানি ঝরে, এসব কিছুর পেছনেও আল্লাহর হিকমা আছে। এখন প্রশ্ন হলো, এই দুনিয়ার উদ্দেশ্যটা কি? আল্লাহ আমাদের পাঠিয়েছেন মূলত তার ইবাদতের জন্য। আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি শুধুমাত্র এজন্য যে তারা আমার ইবাদত করবে। সূরা আজ-জারিয়াত 56। কিন্তু ইবাদত মানেই কি শুধু নামাজ, রোজা, হজ, জাকাত? না, ইবাদতের অর্থ অনেক গভীর। যখন আপনি সৎভাবে উপার্জন করেন সেটাও ইবাদত, যখন আপনি পিতামাতার খেদমত করেন সেটাও ইবাদত, যখন আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলেন সেটাও ইবাদত। এমনকি একজন স্বামী স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করলেও সেটা ইবাদত হয়ে যায়। অর্থাৎ আল্লাহ আমাদের জীবনকে পূর্ণাঙ্গভাবে ইবাদতের রঙে রাঙাতে চেয়েছেন। কিন্তু দুনিয়ার পরীক্ষার অংশ হিসেবে আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন। এই দুনিয়া একটা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ কুরআনে বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে উত্তম কাজ করে। সূরা আল মুলক 2। মানে জীবন আর মৃত্যু দুটোই পরীক্ষা। কেউ ধনী হয়ে পরীক্ষা দিচ্ছে, কেউ গরিব হয়ে, কেউ অসুস্থ হয়ে পরীক্ষা দিচ্ছে, কেউ সুস্থ হয়ে, কেউ একা হয়ে পরীক্ষা দিচ্ছে, কেউ পরিবার নিয়ে। আপনার প্রতিটি অবস্থায় আসলে একটা পরীক্ষার অংশ। আপনি কি ধৈর্য ধরছেন, কৃতজ্ঞ হচ্ছেন, আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন, নাকি আল্লাহকে ভুলে গিয়ে কেবল দুনিয়ার মোহে ডুবে যাচ্ছেন? বন্ধুরা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তাকে চিনতে পারি, তাকে ভালোবাসতে পারি, তার ইবাদত করতে পারি। আর এটাই হলো আমাদের আসল উদ্দেশ্য। যদি আল্লাহ আমাদের শুধু ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে কেন এত কষ্ট দেন? কেন দুনিয়াতে এত সমস্যা, দুঃখ, ব্যথা? এই প্রশ্নটাই বহু মানুষের মনে ঘুরপাক খায়। কেউ হয়তো ভাবে, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, তবুও কেন আমার জীবনে এত কষ্ট আসে? আবার কেউ ভাবে, আল্লাহ যদি চান তবে এক নিমিষে আমার সব সমস্যা দূর করে দিতে পারেন, তাহলে কেন দেন না? বন্ধুরা, কুরআন আমাদের এর সরাসরি উত্তর দিয়েছে। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, কিছু ক্ষুধা, কিছু সম্পদের ক্ষতি, কিছু জানের ক্ষতি এবং ফলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। অর্থাৎ কষ্ট আসবেই, কারণ এই দুনিয়া পরীক্ষা কেন্দ্র। পরীক্ষায় যেমন প্রশ্ন ছাড়া ডিগ্রি হয় না, তেমনি কষ্ট ছাড়া জান্নাত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন। তিরমিজি। অর্থাৎ যে মানুষ আজকে কষ্টে আছে সে আসলে আল্লাহর কাছেই বিশেষ, কারণ আল্লাহ তাকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন। এখন ভেবে দেখুন, একজন ছাত্র যদি পরীক্ষা না দেয় তাহলে কি সে সার্টিফিকেট পাবে? একজন ডাক্তার যদি কঠিন পড়াশোনা আর প্রশিক্ষণ না নেয় তাহলে কি সে রোগী দেখার যোগ্য হবে? না। তাহলে দুনিয়ার কষ্টগুলো আসলে আমাদের চরিত্র গড়ার জন্য, আমাদের ঈমানকে দৃঢ় করার জন্য। আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে বড়। আজ আপনি কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু কালকে হয়তো এই কষ্টই আপনার জান্নাতের দরজা খুলে দেবে। এখন প্রশ্নটা হলো, কষ্টের সময় আমাদের করণীয় কি? ধৈর্য ধরা, দোয়া করা, আল্লাহর কাছে সিজদায় কেঁদে ফেলা এবং বিশ্বাস রাখা, আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। বন্ধুরা, এই কথাটা মনে রাখবেন, কষ্ট মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং কষ্ট মানেই আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। এখন প্রশ্নটা হলো, এই দুনিয়ার কষ্ট কি সত্যি আল্লাহর রহমত হতে পারে? হ্যাঁ বন্ধুরা, দুনিয়ার কষ্ট অনেক সময় আল্লাহর এক ধরনের রহমত। যখন সব কিছু ঠিকঠাক থাকে মানুষ ভাবে, আমি পারি, আমি করলাম।
কিন্তু যখন কষ্ট আসে তখন মানুষ বোঝে আসলে কিছুই আমার হাতে নেই, সব কিছু আল্লাহর হাতে। এই উপলব্ধি একজন বান্দাকে সিজদায় ফিরিয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম যখন কোনো কষ্টে পড়ে, কোনো দুঃখে ভোগে, এমনকি কাঁটার খোঁচাও খায়, আল্লাহ তার সেই কষ্টের কারণে তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ আমরা হয়তো যেসব গুনাহ করেছি সেগুলোর বোঝার থেকে মুক্ত করার জন্যই অনেক সময় আল্লাহ কষ্ট দিয়ে থাকেন। এটা আসলে এক ধরনের রহমত। যখন মানুষ সুখে থাকে তখন অনেক সময় দোয়া কমে যায়, ইবাদত কমে যায়, কিন্তু যখন মানুষ কষ্টে পড়ে তখন আল্লাহর দিকে ফিরে যায়, কান্না করে, সিজদায় পড়ে যায়। এই কান্নাই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। এখন ভেবে দেখুন, যদি কষ্ট না আসতো তাহলে হয়তো আমরা আল্লাহকে এতটা গভীরভাবে ডাকতাম না। তাই আল্লাহ মাঝে মাঝে কষ্ট দেন যাতে আমরা আবার তার কাছে ফিরে যাই। বন্ধুরা, আমরা এখন একটা সত্যি মনে রাখব, দুনিয়ার কষ্ট হয়তো আমাদের দেহকে কাঁদায়, কিন্তু সেই কষ্টই আমাদের আত্মাকে জান্নাতের জন্য পরিশুদ্ধ করে। তাহলে কষ্টকে শুধু অভিশাপ মনে করবেন না, বরং এটাকে আল্লাহর রহমত হিসেবেই দেখুন। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটাই ছিল সিরাত আত-তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে কষ্টের মাঝেও ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।